নির্বাচন কবে হবে, কতটুকু সংস্কারের পর নির্বাচন, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোই বা কতটা সময় দিতে চায়? রাজনীতির মাঠে এটি এখন জোর আলোচনা। রাজনীতিক এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কি ভাবছেন বিশ্লেষকরা? বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা বসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। শনিবারের সংলাপেও দলগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন ও সংস্কার। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চায়। তবে অন্তর্বর্তীকালীন এ সরকারের কোন কোন কাজ করার এখতিয়ার আছে আর কোনগুলো নির্বাচিত সরকার করবে তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। 2 রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সরকারের 2 মাস সময় খুব বেশি না। সুষ্ঠু রাজনৈতিক ধারা ফেরাতে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ, অর্থনীতি সহ বেশ কিছু বিষয়ে কাজ করতে হবে এই সরকারকেই। রোডম্যাপ বলতে কি বোঝায় সেটাও একটা দেখার বিষয় আছে। আজকে পুলিশ বাহিনী সম্পূর্ণভাবে অক্ষম। আজকে আমলাতন্ত্র, সেখানে সেই অতীত স্বৈরাচারের, অতীত ফ্যাসিবাদীদের সব রয়ে গেছে। এইগুলিকে তো পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে। এবং এর পাশাপাশি আপনাকে নির্বাচনের জন্য যে সরাসরি যে প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন, তারপর ভোটার তালিকা প্রণয়ন, মানে হালনাগাদকরণ, এই সব কাজগুলি তো করতে হবে। এবং নির্বাচনটা করার জন্য আমরা জানি যে আমাদের সরকারকে আমলাতন্ত্রের সহায়তা নিতে হয়, পুলিশ বাহিনীর সহায়তা নিতে হয়। এবং এই সরকারের একটা সুবিধা হচ্ছে যে সে নিরপেক্ষ অবস্থান থেকে এদেরকে ব্যবহার করতে পারবে, যেটা নিয়ে অন্যরা খুব প্রশ্ন তুলেও খুব সফল হবে না। তো সেই কনটেক্সটে, সেই প্রসঙ্গে যেটা আসে সেটা হলো যে একইভাবে আপনার মানে প্রশাসনিক যে সংস্কার, সেই সংস্কার চালিয়ে যেতে হবে। তারপরে আপনার নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত মানে বিধিবিধানগুলো করা দরকার এবং নিয়মকানুনগুলো তৈরি করা দরকার, সেটা হবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে যে ধনী তাকে আরও ধনী করা, কিন্তু যে গরিব তাকে কিভাবে তুলে আনা যাবে সেই ব্যবস্থা নেই। দ্বিতীয় একটি শিক্ষা কমিশন প্রয়োজন আমি মনে করি, কারণ শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই এক ধরনের অচল অবস্থা, এক ধরনের গতানুগতিক ধারায় চলছে এবং বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে প্রায় 3 মাস উচ্চশিক্ষা বন্ধ ছিল। সেটাকে কিভাবে পুনর্গঠন করা যায়। প্রশাসনিক সংস্কার কমিশন হয়েছে, পুলিশের হয়েছে, কিন্তু মূল যে কাজটি হচ্ছে যে রাষ্ট্রকে কত দ্রুত অগণতান্ত্রিক ধারা থেকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়া যাওয়া, আর সেক্ষেত্রে নির্বাচন অনিবার্য এবং সেই নির্বাচন হতে হবে সব দলের অংশগ্রহণ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সব দলকে নিয়ে আওয়ামী লীগ তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করেছিল, সে কারণে গ্রহণযোগ্য হয়নি। তো এখনও আগামী দিনেও যদি এমন কোনো নির্বাচন হয় যাতে জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলের সবাই যদি অংশ না নিতে পারে, তাহলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কিন্তু প্রশ্ন উঠবে। আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার এটি নিশ্চিত করবে যে সব দলের অংশগ্রহণ যাতে এই নির্বাচনে থাকে। এক্ষেত্রে সংস্কার কাজ কতদিন চলবে আর কবে নির্বাচন দেবে তা নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছার উপরই, মনে করছেন তারা। যেই সরকার আছে সেই সরকারও অনির্দিষ্টকাল থাকতে পারে না, কারণ এই সরকারটা নির্বাচিত নয়। এবং যতদিন তারা ক্ষমতায় থাকবে তাদের ভুলভ্রান্তি হবে, দোষ ত্রুটি ধরা পড়বে, ফলে তারাও জনপ্রিয়তা ক্ষয়ের দিকে যাবে। সুতরাং এইখানে সময় নির্ণয়, এটা অঙ্ক কষে বলা যাবে না। কাজগুলো একটা নির্বাচন হবার মতো পরিবেশ সৃষ্টি করতে যেটুকু সময় লাগে সেইটুকু সময় নিয়ে নির্বাচনটা দিয়ে দেওয়া, এই হচ্ছে এই সরকারের দায়িত্ব। সংসদীয় গণতন্ত্রে জাতীয় সংসদই হবে রাজনীতির কেন্দ্রবিন্দু, কিন্তু আমাদের এখানে কিন্তু 4টি নির্বাচন বলা হয় যে সুষ্ঠু অবাধ হয়েছে, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে যে সংসদগুলো হয়েছে সেগুলো কিন্তু কার্যকর হয়নি। কিছুদিন পরই বিরোধী দল বয়কট শুরু করে, আর সরকারি দল সেই সুযোগ নিয়ে
সব কিছু দখল করে। কি এই সরকারের আপনি কোনো টাইম ফ্রেমে দিতে চান কিনা? মানে একটা যৌক্তিক সময়। আর যেমন সেনাপ্রধান বলেছেন যে 18 মাস সময় দিতে। এখন সেনাপ্রধানের অবস্থান থেকে এটি হতে পারে যে তিনি এই সরকারকে সেনাবাহিনীও সমর্থন করছে এবং তারা সহযোগিতাও করছে। এমনকি আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের হাতে দেওয়া হয়েছে। সুতরাং তারা হয়তো মনে করছে যে 18 মাসের পর তারা আর এই দায়িত্ব পালন করছে না। এটি এই সরকারের প্রতি একটা চাপ, একটা অনুরোধও। আবার সরকারকেও ভাবতে হবে যে বেশি দিন এই অনির্বাচিত সরকার যদি থাকে, এখন যে মানুষের উল্লাস আছে, যে মানুষের উচ্ছ্বাস আছে, কিছুদিন পরে সেটা থাকবে না। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।